Mr. Harrison was ছিল a history teacher with a boundless passion for the past এখানে দেখেন আমি ওয়ার্ড মিনিংগুলো আগে দেখতেছি তারপর বলতেছি মিস্টার হ্যারিসন জনাব হ্যারিসন ছিলেন একজন ইতিহাস টিচার তিনি একজন ইতিহাসের শিক্ষক ছিলেন with with a boundless বলা হচ্ছে কি with a boundless সীমাহীন passion for the past মানে সে অতীতে খুব একটা ভালো একটা অতীতে একটা কি ছিল হিস্টোরি মানে টিচার ছিল বাট বাউন্ডলেস সীমাহীন প্যাশন সে তার আবেগ দিয়ে সব কিছু করতো বা সেটা বোঝানো হচ্ছে সীমাহীন প্যাশন দিয়ে মানে খুবই ভালো ছিল এখানে যে গ্রামারটা ইউজ করা হয়েছে সেটা যদি আমি যদি বলি দেখেন প্রথম সেন্টেন্সটা এখানে বলা হচ্ছে কি যে সেন্টেন্স সিম্পল সেন্টেন্স ইউজ করা হয়েছে এখানে বলা হচ্ছে কি এখানে মিস্টার হ্যারিসন হচ্ছে একজন সাবজেক্ট ওয়াজ হচ্ছে একটা ভার্ব সেটা অবশ্যই লিঙ্কিং ভার্ব সেটা কোন ধরনের ভার্ব মানে সেটা মানে শিক্ষক সম্পর্কে বলতেছে এখানে ঠিক আছে এরপর দেখেন আরেকটা ইউজ করা হয়েছে প্রেপোজিশনাল ফ্রেজ সেটা দেখেন উইথ এ বাউন্ডলেস প্যাশন for the press দেখেন এই অংশতে টিচার শব্দটি দিয়ে বর্ণনা করা আছে সেটি কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে সেটা কি অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে কারণ দেখেন এখানে টিচার সম্পর্কে বলতেছে উইথ এ বাউন্ডলেস প্যাশন ফর দ্য পাস্ট সে খুবই সীমাহীন আবেগ দিয়ে সেটা করতো ওইটা বোঝানো হচ্ছে খুবই সুন্দর একটা এবার দেখেন হি ডিড নট বলা হচ্ছে কি হি ডিডেন্ট জাস্টিস ফ্রম দ্য বক্স he told incredible stories সে শুধু ইনক্রেডিবল স্টোরি সেটা বলতেছে এবার দেখেন তিনি did not teach সে শিক্ষা দিত না শুধু পড়াতো না ফ্রম দ্য বুক সে শুধু বই থেকেই পড়াতো না সে বলতেন ইনক্রেডিবল অবিশ্বাস্য স্টোরি সে মাঝে মাঝে অনেক অবিশ্বাস্য কি বলতো গল্প বলতো হিস্টোরি ক্লাসে গ্রামার দেখেন এখানে কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করা হয়েছে ভিউয়ার্স কম্পাউন্ড সেন্টেন্স দেখেন দিস ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স হাউ ইজ হ্যাপেন দেখেন আমরা দেখেন এই বাক্যটি দেখেন বাক্যটি দুটি স্বাধীন বাক্যাংশ ইউজ করা হয়েছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে কি এবার একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে এটাই এখানে দেখেন আমি যদি বলি আমি যদি গ্রামার আলোচনা করি এখানে আমি যদি গ্রামারটা বলি সেখানে দেখেন এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স সেটা কীভাবে হলো কম্পাউন্ডটা সেটা আমরা দেখি দেখেন এখানে বলা হচ্ছে কি এখানে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখেন হি ডিড নট জাস্টিস ফ্রম বুক সে মানে এখানে সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা বলা সে ডিড নট টিচ ফ্রম দ্য বুক এখানে সাবজেক্ট হচ্ছে হি আর ভার্ব হচ্ছে ডিড টিচ এখানে তার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হলো এরপর দেখেন সেকেন্ডটা হলো মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে ইন্ডিপেন্ডেন্ট সেটাও আমি বলি দেখেন হি টোল্ড ইনক্রেডিবল স্টোরি সে অসাধারণ গল্প বলেছিল এখানে দেখেন হি ভার্ব হচ্ছে টোল্ড আর অবজেক্ট হচ্ছে ইনক্রেডিবল স্টোরি সো দুটো কানেক্টে আমরা এখানে কানেক্ট করা হয়েছে সেটা ওই জন্য বলা হচ্ছে এরপর দেখেন হিজ ক্লাস বিকেম বলা হচ্ছে কি His class became a vibrant stage for historical events. His class became a vibrant stage for historical events. দেখেন his মানে হচ্ছে তার ক্লাসরুম মানে ক্লাসরুম became মানে হয়েছিল ভাইব্রেন্ট একটা হচ্ছে প্রাণবন্ত বা অনেক সুন্দর হয়েছিল স্টেজ মঞ্চ ফর হিস্টোরিক্যাল ইভেন্টস মানে ঘটনা মানে ঐতিহাসিক ঘটনাগুলোর জন্য সে হয়েছিল মানে কি হয়েছিল মানে ভাইব্রেন্ট হয়েছিল এরপর দেখেন গ্রামার এখানে বলা হচ্ছে সিম্পল সেন্টেন্স দেখেন এখানে সিম্পল হিজ ক্লাসরুম বিকেম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে বলা হয়েছে হিজ ক্লাসরুম বিকেম হয়েছিল ভাইব্রেন্ট স্টেজ এর ভাইব্রেন্ট এখানে হিজ ক্লাস মানে হচ্ছে একটা সাবজেক্ট এখানে বিকেম হচ্ছে ভার্ব আর হচ্ছে প্রেডিক্টেড নমিনেটিভ হচ্ছে এখানে ভাইব্রেন্ট স্টেজ সো এটা হচ্ছে আজকের গ্রামার এই সেন্টেন্সের আর একটা প্রেপোজিশনাল ফ্রেজ শেষে হলো ফর হিস্টোরিক্যাল ইভেন্ট এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ এরপর দেখেন দ্বিতীয় সেন্টেন্স দেখেন আমি যদি বলি স্টুডেন্টস who once found history boring were suddenly
captivated student who once found history boring were suddenly captivated এখানে দেখেন স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা who মানে যে বা যারা once এক সময় found পেয়েছিল history ইতিহাস boring বিরক্তিকর were suddenly captivated মানে হচ্ছে কি মুগ্ধ হয়ে গেল captivated মানে মুগ্ধ হয়ে গেল মানে যে হিস্টোরির ক্লাসটা পেয়েছিল তারাও কিন্তু মানে যখনই ক্লাস নেয় না এখানে টিচার সে মানে অনেক খুবই ক্লাস নিয়ে খুবই মুগ্ধ করে দেয় যে স্টুডেন্টদেরকে সেরকম হিস্ট্রি থেকে অনেক কিছু পাওয়া যায় সেটা মানুষকে বোরিংটা কেটে নেয় গ্রামার এখানে বলা হয়েছে দেখেন কমপ্লেক্স সেন্টেন্স অফকোর্স এখানে কি ইউজ করা হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করা হয়েছে যেমন দেখেন স্টুডেন্টস ওয়ার সাডেনলি ক্যাপটিভেটেড students were suddenly captivated এখানে সাবজেক্ট হচ্ছে কি স্টুডেন্টস আর were captivated মানে হচ্ছে কি verb এটা হচ্ছে কি verb দুটো ক্লজ ইউজ করা হয়েছে মেইন ক্লজ স্টুডেন্টস were এক মেইন স্টুডেন্ট were suddenly captivated এটা হচ্ছে সাবজেক্ট প্লাস verb এটা বলা হয়েছে এরপর হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ who once found his history boring মানে এখানে একটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ক্লজ যা স্টুডেন্টস শব্দটি বর্ণনা করেছে ঠিক আছে তার মানে এটা হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখেন they would lean forward বলা হচ্ছে কি they would lean forward listening to his every word they would lean forward listening to his every words দেখেন they তারা would lean ঝুঁকে পড়তো ফরওয়ার্ড সামনের দিকে লিসেনিং শুনতে টু হিজ এভরি ওয়ার্ড মানে টিচারের প্রত্যেকটি ওয়ার্ড শোনার জন্য তারা খুবই কি হতো তারা লিন হলো তারা ঝুঁকে পড়তো ফরওয়ার্ড সামনের দিকে বা মনোযোগ দিয়ে তারা সেগুলো শুনতেন সেটা বলা হচ্ছে এখানে তার এখানে গ্রামারটা ইউজ করা হয়েছে দেখেন সিম্পল সেন্টেন্স এখানে ইউজ করা হয়েছে এখানে they would lean এটা হচ্ছে আপনার পাস্ট সিম্পল বলা হয় কারণ এখানে উল থেকে উড আছে এগুলো না আবার কত সেন্টেন্স ভবিষ্যতে বলা হয় ওকে এটা হচ্ছে পাস্ট they would listening বলা হচ্ছে listening এটা হচ্ছে participle phrase listening to his every word এটা participle ঠিক আছে participle জিরান সেগুলো বলবো they listening এটা একটি প্রেজেন্ট পার্টিসিপল এটা একটি প্রেজেন্ট পার্টিসিপল এটা খুবই ইম্পর্টেন্ট এরপর দেখেন আপনারা his history gift was not just a sharing facts but sparking curiosity ঠিক আছে history gift তার ট্রু আসল গিফট হতে ওয়াচ ছিল নট জাস্ট শুধু ছিল না শেয়ারিং ফ্যাক্ট শুধু ঘটনা শেয়ার করা ছিল না বাট কিন্তু স্পার্কিং কিন্তু জাগিয়ে তুলতো যে কিউরিয়াসিটি আমাদের কৌতূহলকে সে জাগিয়ে তুলতো কিউরিয়াসিটি এখানে দেখেন কিউরিয়াসিটি মানে জাগিয়ে তুলতো আমাদের ভিতরের যে কৌতূহল আছে সেটাকে জাগিয়ে তুলতো তার লেসনের মাধ্যমে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স এখানে ঠিক আছে সিম্পল সেন্টেন্স দেখেন সিম্পল নট জাস্ট বাট এগুলো হচ্ছে কি আপনার কনজাংশন বলা হচ্ছে কি এখানে নট জাস্ট বাট যে এগুলো হচ্ছে কি আপনার আমরা correlative বা এটা কনজাংশনে বলা যায় ঠিক আছে সাবজেক্ট হিস্ট্রি গিফট হচ্ছে এখানে সাবজেক্ট ঠিক আছে এবং হচ্ছে ভার্ব হচ্ছে ওয়াচ ভার্ব হচ্ছে সেন্টেন্সে ওয়ার্ড এরপর দেখেন অবজেক্ট অফ কম্প্যারিজন হচ্ছে এটা হচ্ছে শেয়ারিং ফ্যাক্টস স্পার্কিং কিউরিয়াসিটি এটা হচ্ছে জিরান ফ্রেজ স্পার্কিং হচ্ছে কি কিউরিয়াসিটি হচ্ছে এটা জিরান ফ্রেজ ঠিক আছে he nurtured his small flame so it would burn a lifetime so he nurtured this small flame so it would burn for a lifetime one meaning গুলো দেখেন এখানে বলা হচ্ছে কি এখানে nurtured মানে হচ্ছে কি nurture মানে লালন করতেন this a small flame শিকাটা যে তার যে শিখানো যে পাওয়ার সেই মানুষ সেটা লালন করতেন so it would burn এটা জ্বালাতে পারে for a lifetime সে এটা জীবনকাল পর্যন্ত মানুষকে বা স্টুডেন্টদেরকে জ্বালাতে পারবে তার যে আলো আছে সেটা বলা হচ্ছে এরপর দেখেন বিশ্লেষণ কমপ্লেক্স সেন্টেন্স এটা
এটা টোটাল একটা কমপ্লেক্স সেন্টেন্স। কীভাবে সেটা এখানে দুটো ক্লজ ইউজ করে, একটা মেন ক্লজ একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সেটা কি হি নার্চার্ড দিস ফ্লেম, এখানে দিস হি নার্চার্ড দিস ফ্লেম, এটা হচ্ছে মেন ক্লজ, এই সেন্টেন্সটার মেন ক্লজ। আবার হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ যেটা সেটা হচ্ছে দেখেন সো ইট উড বার্ন ফর আ লাইফ টাইম, এটা সারা জীবন জ্বালাবে, সারা জীবন খেলাবে, এটা অ্যাডভার্ব ক্লজ অফ পারপাস, ঠিক আছে, এটা বোঝানো হচ্ছে। সো এখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন ইউজ করা হয়েছে। সো ভিউয়ার, আজকে এইটুকু। যদি ভালো লাগে, গ্রামার আলোচনা করেছি, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।